হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদেরকে আরও একবার আমাদের এই নতুন চ্যানেল লার্ন দ্য বেস্টে ওয়েলকাম। আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও তোমাদের যেমন প্রমিস করেছিলাম, শীঘ্রই একটা করে ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য উপস্থিত করব। তো আজকে আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তাই প্রত্যেককে অনুরোধ করছি একেবারে স্কিপ না করে ভিডিওটি যেন সম্পূর্ণভাবে দেখবে, কোনো জায়গায় যেন মিস না হয়ে যায়, কারণ খুঁটিনাটি ইনফরমেশন প্রচুর থাকবে। আজকে টাইটেল দেখে বুঝতেই পারছো যে স্পেশাল ইউজ অফ নট ইন ইন্টারোগেটিভ সেন্টেন্স। আগের ভিডিওতে দি এবং দা কোথায় কিভাবে উচ্চারিত হয় সেন্টেন্সের মধ্যে সেটা আলোচনা করেছিলাম। ফার্স্ট ভিডিওতে জিরান্ড এবং পার্টিসিপেলের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যদি দেখে না থাকো অবশ্যই আমার চ্যানেলে সার্চ করে ভিডিওগুলি দেখে নিও, খুব খুব কাজে লাগবে তোমাদের। চলো ডিয়ার স্টুডেন্টস, আর দেরি না করে আজকের আলোচনায় যাই। তো আজকের বিষয় হচ্ছে স্পেশাল ইউজ অফ নট ইন ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেটা কি না, আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই নটটা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করব, যেগুলো ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স হবে। আশা করি বুঝতে পেরেছো কোন দিকে আমাদের টপিকের মূল ফোকাসটা কোন দিকে। চলো শুরু করা যাক, মেন টপিকে আসি। দেখো, তোমাদের সুবিধার্থে দুটো পাঠ করে নিয়েছি, একটা নাউন এবং একটা প্রোনাউন, এবং সেম সেন্টেন্স, একটাতে নাউন থাকবে একটাতে প্রোনাউন থাকবে সাবজেক্ট। সেভাবেই দেখানোর চেষ্টা করব যাতে করে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তো খুব ভালো করে লক্ষ্য করো। প্রথমে দেখো, সেন্টেন্সের একটা পার্ট হয়েছে, নাউনের একটা পার্ট, প্রোনাউনের একটা পার্ট, তিনটে পার্ট অ্যাকচুয়ালি। অ্যাফার্মেটিভ সেন্টেন্স প্রথমে পার্ট করে দেখায়, তারা তোমাদের বুঝতে সুবিধা হবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেখো রয়েছে প্রিয়া রিডস স্টোরি বুক। প্রিয়া রিডস স্টোরি বুক, প্রিয়া গল্পের বই পড়ে। প্রিয়া এখানে নাউন, একটি মেয়ের নাম। সেটাকে প্রোনাউন হিসেবে দেখানো হচ্ছে সি রিড স্টোরি বুক। সি রিডস স্টোরি বুক, সে গল্পের বই পড়ে। সাধারণ একদম অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কোনো বুঝতে কোনো অসুবিধা নেই। এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করি তখন কি হবে না, প্রিয়া ডাজ নট রিড স্টোরি বুক। কেন ডাজ হলো না, প্রিয়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রিডস ছিল, ওই কারণেই ডাজ করতে হলো আমাদেরকে। প্রিয়া ডাজ নট রিড স্টোরি বুক, প্রিয়া গল্পের বই পড়ে না, নাউনের ক্ষেত্রে। আর প্রোনাউনের ক্ষেত্রে কি হবে, সি ডাজ নট রিড স্টোরি বুক, শুধুমাত্র প্রিয়ার জায়গায় সি বসে যাচ্ছে, সি ডাজ নট রিড স্টোরি বুক, সে গল্পের বই পড়ে না। অ্যাফার্মেটিভ ছিল প্রথমে, তারপর নেগেটিভ পেলাম। এরপরে দেখো শুধু ইন্টারোগেটিভ, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। তাহলে প্রিয়া কি গল্পের বই পড়ে, প্রিয়া কি গল্পের বই পড়ে, বাংলা করলে এটাই হচ্ছে ডাজ প্রিয়া রিড স্টোরি বুক। ডাজটা কন্টিনিউ হবেই, কারণ আমরা জানি কি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বটা প্রথমে চলে আসবে, তাছাড়া তো প্রশ্নবোধক সেন্টেন্স আমরা করতে পারবো না। ডাজ প্রিয়া রিড স্টোরি বুক, প্রিয়া কি গল্পের বই পড়ে। আর প্রোনাউনের ক্ষেত্রে কি হবে, ডাজ সি রিড স্টোরি বুক, শুধুমাত্র প্রিয়ার জায়গায় সি হয়ে যাচ্ছে প্রত্যেক ক্ষেত্রেই। ডাজ সি রিড স্টোরি বুক, সে কি গল্পের বই পড়ে। এটা পেলাম ইন্টারোগেটিভ। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। এরপর খুব ভালো করে লক্ষ্য করবে, আমাদের যেটা মেন জায়গা ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, আমরা অনেক সময় এখানেই ভুল করে বসি, নটটা আমরা ঠিক জায়গায় বসাতে পারি না। কারণ কি না, আমাদের বেসিক কনসেপ্টটা অনেক সময় ক্লিয়ার থাকে না। এই বেসিক কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমাদের কোনোদিনই ভুল হবে না, এবং সেই বেসিক কনসেপ্টটা তোমাদের আজকে ক্লিয়ার করে দেব। একেবারে খুব ভালো করে মনে রাখবে, মাথার মধ্যে ঢুকিয়ে নেবে একদম, যাতে করে ইন ফিউচার আর কোনোদিনও তোমাদের এই নট প্লেস করতে গিয়ে প্রবলেম না হয়। তো চলো এক্সাম্পলে আসি। ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স দেখো, খুব ভালো করে লক্ষ্য করবে কিন্তু। ডাজ নট প্রিয়া রিড স্টোরি বুক, ডাজ নট রিড প্রিয়া রিড স্টোরি বুক। আগেরটা কি ছিল, শুধুমাত্র ইন্টারোগেটিভ ছিল, ওই জন্য হয়েছিল ডাজ প্রিয়া রিড স্টোরি বুক। যেহেতু এটা ইন্টারোগেটিভ নেগেটিভ, বাংলায় বলে প্রশ্ন প্লাস নাবাচক, প্রশ্ন প্লাস নাবাচক। তাই কি হচ্ছে দেখো, নট একটা অ্যাড হয়েছে, কিন্তু নটটা আমরা কোথায় প্লেস করব। এখানে সেন্টেন্সটা খুব ভালো করে লক্ষ্য করবে,
ডাজ নট প্রিয়া রিড স্টোরি বুক, প্রিয়াতে আন্ডারলাইন করা আছে, প্রিয়া নাউন, আর নটটাকে আমরা সার্কেল করে রেখেছি। ঠিক আছে, লক্ষ্য করে রাখো, একটু পরে ব্যাখ্যায় আসছি। প্রোনাউনের ক্ষেত্রে দেখো, ডাজ সি নট রিড স্টোরি বুক, ডাজ সি নট রিড স্টোরি বুক, সিটা প্রোনাউন, প্রোনাউনে আন্ডারলাইন করা আছে, প্রোনাউন লেখাও আছে, আর নটটাকে দেখো সার্কেল করা আছে। সে কি গল্পের বই পড়ে না? কিছু কি বুঝতে পারলে? আশা করি কিছুটা বুঝতে পারছো। চলো একদম ঠিকঠাক ব্যাখ্যার জায়গায় চলে আসি। রুল, দেখো নিয়ম কি বলছে। একটা তো ইজি ট্রিক তোমাদেরকে দেবো, একটা টুইস্ট থাকবে লাস্টে, যে ট্রিকটা তোমার জন্য তোমরা সারা জীবন মনে রাখতে পারবে, কোনোদিনও ভুলবে না। এই ট্রিকগুলো প্রত্যেকটা ভিডিও চেষ্টা করবো, আগের ভিডিওতেও দিয়েছিলাম, এই ভিডিওতেও একটা দেবো, লাস্টে একটা টুইস্ট থাকবে, সেটাই সব থেকে ভালো করে মনে রাখার জায়গা। রুল কি বলছে, ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্ন প্লাস নাবাচক বাক্যে নট বসে কোথায়? দেখো, নাউনের আগে, প্রোনাউনের পরে, নাউনের আগে, প্রোনাউনের পরে। তাহলে আমরা দেখো সেন্টেন্সে কি পেয়েছিলাম, ডাজ নট প্রিয়া, প্রিয়া কি নাউন, তাহলে প্রিয়ার আগে বসেছে নট, নাউনের আগে। আর ডাজ সি নট, সি প্রোনাউন, সি এর পরে নট বসেছে, তাহলে প্রোনাউনের পরে। এটা হচ্ছে রুল। ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্ন প্লাস নাবাচক বাক্যে নট বসে নাউনের আগে কিন্তু প্রোনাউনের পরে। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের একটা সহজ সরল ট্রিক বলে দিই, যেটা দ্বারা তোমরা সারা জীবন মনে রাখতে পারবে। দুটো বলবো, একটা নয়, দুটো বলবো। একটা দেখো, যদি আমরা অ্যালফাবেটিক্যালি ভাবি, এ বি সি ডি করে পরপর সিরিয়ালি ভাবি, তাহলে কিন্তু দেখো এম এন ও পি, নাউন কিন্তু প্রোনাউনের আগেই আসছে। কি বললাম, নাউন কিন্তু প্রোনাউনের আগে আসছে, অর্থাৎ অ্যালফাবেটিক্যালি দেখো নাউনের এন প্রোনাউনের পি এর আগে আসে, অর্থাৎ এন যখন আগে, নট ও নাউনের আগে বসবে। ইন্টারেস্টিং না? বুঝতে পারছো তো সকলে? খুব ইন্টারেস্টিং এগুলো। অ্যালফাবেটিক্যালি নাউন যখন প্রোনাউনের আগে বসছে, তাহলে এন আগে পি পরে, তাহলে নটও কিন্তু নাউনের আগেই বসবে। ঠিক আছে, এটা একটা ট্রিক বললাম। 2 নম্বরটা দেখো, খুব ইন্টারেস্টিং, এটা একেবারে আমার ইনভেনশন, পুরোপুরি আমার বানানো। খুব সহজে দেখো, বাংলায় প্রোনাউনের প আর পরের প তোমরা যদি এটাকে মিলিয়ে দিতে পারো, প্রোনাউনের প আর পরের প, মানে অর্থাৎ প্রোনাউনের পরে, প্রোনাউনের পরে পয়ে পয়ে মিলিয়ে রাখো, প্রোনাউনের পরে হলে নাউনের আগে বসতে বাধ্য, নিয়ম তো সেটাই বলছে, একটা নাউনের আগে, একটা প্রোনাউনের পরে। তাহলে প্রোনাউনের প, এই পয়ে পয়ে মিল যদি তোমরা মাথায় মনে রাখতে পারো, এটাকে ম্যাচ করে রাখতে পারো, তাহলেই কিন্তু অটোমেটিক নটটা যে নাউনের আগে বসছে সেটা কিন্তু আমাদের মাথায় চলে আসবে। তাহলে একটা মনে রাখলে কিন্তু দ্বিতীয়টা খুব সহজেই মনে পড়ে যাবে, তোমাদেরকে আলাদা করে আর মনে রাখতে হবে না মাথায় চাপ দিয়ে। ঠিক আছে, খুব সুন্দর, আশা করি বুঝতে পেরেছো তোমরা ইজি ট্রিক। যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এরপর একটা কিন্তু ব্যতিক্রম বা এক্সেপশন আছে, সেটা কি, আমরা অনেক সময় দেখবে শর্ট ফর্ম কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করি। এখানে দেখো প্রথমে কি লিখছিলাম, ডাজ নট লিখছিলাম, কিন্তু অনেক সময় তো আমরা ইউজ করি ডাজন্ট, ইজন্ট, আর নট, হ্যাজন্ট, হ্যাভেন্ট, হ্যাভ নট, গুলো আমরা শর্ট ফর্ম অনেক সময় ইউজ করি, যেগুলোকে কন্ট্রাক্টেড ফর্ম বলা হয়। তাহলে কি বলছে ব্যতিক্রম, দেখো যখন আমরা কন্ট্রাক্টেড ফর্ম যেমন ডাজন্ট, হ্যাজন্ট, ইজন্ট ইত্যাদি ব্যবহার করব বা ইত্যাদি যখন বাক্যে ব্যবহৃত হবে, তখন শুধুমাত্র প্রোনাউন দিয়ে যে সেন্টেন্সগুলো শুরু হয়েছে তখন কিন্তু এই নিয়ম খাটবে না, অর্থাৎ প্রোনাউনের পরে বসছিল নটটা, কিন্তু এখানে কি হচ্ছে দেখো, ডাজন্ট হলে কি ডাজের সঙ্গে নটটা, ইজন্ট হলে ইজের সঙ্গে নটটা, আরন্ট হলে আর এর সঙ্গে নটটা, হ্যাজ নট হলে হ্যাজের সঙ্গে নটটা, এগুলো কিন্তু একসাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে। তাহলে তখন কিন্তু আর প্রোনাউনের পরে নট বসতে পারছে না। নাউনের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, কিন্তু প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু নটটা এবার আগে হয়ে গেল। একটা এক্সাম্পল দেখো, ডাজ নট সি রিড স্টোরি বুক, ডাজন্ট, আমরা আগে ডাজ নট ইউজ করেছিলাম, এখানে কি হলো ডাজন্ট, DOESN', ডাজন্ট সি রিড স্টোরি বুক, সে কি স্টোরি বুক পড়ে না, গল্পের বই পড়ে না। এখানে সিটা প্রোনাউন হলেও কিন্তু দেখো নট বসে গেল আগে। তাহলে এই একটা মাত্র ব্যতিক্রম আছে, একটা এক্সাম্পল দিলাম। এরকম সমস্ত কন্ট্রাক্টেড ফর্মের ক্ষেত্রে কিন্তু তোমাদের এই নিয়মটাই অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, আশা করি ডিয়ার স্টুডেন্টস তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনো বুঝতে কনফিউশন থাকে, বুঝতে অসুবিধা হয়,
কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। আর তোমাদেরকে আগেও বলেছি, একেবারে নতুন চ্যানেল, তোমাদেরকে পাশে থাকতে হবে। খুব ভালো করে সার্চ করো, দেখো, নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও বানানোর চেষ্টা করব। প্রতি সপ্তাহে বেশ কয়েকটা করে ভিডিও তোমাদের প্রেজেন্ট করার চেষ্টা করব, তোমাদের সুবিধার্থে। কাজে লাগবে, তোমাদের অবশ্যই কাজে লাগবে, কারণ গ্রামার একটা খুব ভাস্ট এরিয়া। তো ইংলিশটা এত বড় একটা ল্যাঙ্গুয়েজ, ধরো গ্রামার খুব ভাস্ট এরিয়া। কাজে এখানে অনেক খুঁটিনাটি বিষয় আছে, যেমন রুল আছে তার সঙ্গে সঙ্গে কিন্তু এক্সেপশনও আছে। এবং কিছু সহজ সরল যদি আমরা ট্রিক জেনে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের জয়ফুল লার্নিংটাও হবে। এবং কি হবে না, আমরা জীবনে ভুল করব না কখনো। আমরা অনেক সময় ছোটখাটো ভুল করে ফেলি, সিলি মিস্টেক করে ফেলি, পরীক্ষার পর আফসোস হয় যে এই ভুলটা আমার এরকম একটা ছোটখাটো ভুল করে বসলাম। কিন্তু কি হয় না, যদি আমরা ঠিকঠাক নিয়মগুলো জেনে থাকি, তাহলে কিন্তু এই ভুলগুলো হয় না। চলো, ঠিক আছে, তাহলে তোমাদেরকে অনুরোধ করছি, চ্যানেলটা অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করতে ভুলো না। তাহলে কিন্তু যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, তোমরা কিন্তু নোটিফিকেশনের সঙ্গে সঙ্গে জানতে পেরে যাবে যে নতুন একটা ভিডিও আবার এসে গেছে। তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পারবে এবং তোমরা ইনফরমেশন গ্যাদার করতে পারবে সেটা থেকে। তো চলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সকলে ভালো থেকো, আনন্দে থেকো, আর এইভাবে কিন্তু পাশে থেকো, যাতে করে তোমাদেরকে এভাবে ভিডিও প্রেজেন্ট করতে পারি, তোমাদের কাজে লাগবে। এবং সেটা সব থেকে বড় স্যাটিসফ্যাকশনের জায়গা আমার কাছে। আজকে তাহলে রইলো এখানে, ভালো থেকো সবাই।